শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বললেন, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। কবিরাজ গোস্বামী পাদ বললেন, যদি নাহি বুঝে কেহ শুনিতে শুনিতে সে কি অদ্ভুত চৈতন্য চরি কৃষ্ণ উপজিবে রতি বুঝিবে রসের রীতি শুনিলে হবে তারে। চৈতন্য মহাপ্রভুর স্বরূপকে জানা প্রয়োজন। চৈতন্য মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্যকে বিচার করা প্রয়োজন। মহাপ্রভু স্বরূপ কি কবিরাজ গোস্বামী চরণ বর্ণন করছেন। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতে নাহি অবস্থান। শ্রীকৃষ্ণ রসঘন বিগ্রহ। ব্রজবধূগণের দিব্য প্রেম রসেতে আপ্লুত হয়ে শ্রীকৃষ্ণ সেই রসতরঙ্গে বিহার করে রসরাজ নিত্যধাম গমন করলেন। আর বিচার করলেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান। সেই শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ প্রেমের দ্বারাই উপাসিত হন। নত্যা কৃষ্ণ তবাঙ্ঘ্রি পঙ্কজ যুগম প্রেমৈক লভ্য। কিন্তু সেই প্রেম, ভগবত প্রেম কি প্রকার বস্তু? কবিরাজ গোস্বামী চরণ বললেন, অপ্রাকৃত ব্রজ প্রেম যেন কান্তিময় হেম, সেই প্রেম বিলোকে না হয়। সেই অপ্রাকৃত ব্রজ প্রেম জীবের পক্ষে লাভ করা সম্ভব নয়। তাই স্বয়ং শ্রীকৃষ্ণ মনে মনে বিচার করলেন, কলিহত জীবকে সেই পরম সুদুর্লভ প্রেম দান করবেন। কোন প্রেম? বলে শ্রী রাধার হৃদয় অভ্যন্তরে লুক্কায়িত যে ব্রজেন্দ্র নন্দনের প্রতি অকুণ্ঠ প্রীতি, যে প্রেমের দ্বারা নিরন্তরম বশীকৃতম প্রতীতি নন্দনন্দনে, যে প্রেমের দ্বারা পরব্রহ্ম বশীকৃত হয়ে যায়। প্রিয়তমা শ্রী রাধিকা নিত্য শ্রী শ্যামসুন্দরকে বশীকৃত করেন, সেই দিব্য প্রেম জগৎকে দান করবেন। মহাপ্রভু বললেন, ঐশ্বর্য জ্ঞানেতেই জগৎ মিশ্রিত, ঐশ্বর্য শিথির প্রেম নহে মোর কৃত। জগতের লোকে ভগবানকে আগে বিধি ভক্তি করত, কেবল পত্র পুষ্প ফল জল দিয়ে উপাসনা করত। চৈতন্য মহাপ্রভুর পূর্বে উপাসনা পদ্ধতি কি প্রকার ছিল? ঔপনিষদিক ঋষিগণ তাকে ব্রহ্মরূপে উপাসনা করেছেন। অরণ্যে গুহার গর্ভে তপশ্চর্যা করে কৃচ্ছ সাধন করে তারা নিরাকারম নির্বিকারম অখণ্ড মণ্ডলম পরম জ্যোতিস্বরূপম ইত্যাদি রূপে সেই পরব্রহ্মকে আরাধনা করেছেন। দ্বাপরাধ যুগে কেউ অর্চনের দ্বারা, কেউ পূজনের দ্বারা সেই পরম তত্ত্বকে আরাধনা করেছেন। কিন্তু মহাপ্রভু শিখালেন প্রেমের দ্বারা আরাধনা। তাই প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ, প্রেমাবতার শ্রী গৌরাঙ্গ প্রেম দান করতে আসলেন। হেন গোপ্য প্রেম সিন্ধু ব্রহ্মা না পায় যার এক বিন্দু, সেই প্রেম দানিলা জগতে। প্রেমের স্বরূপ অদ্ভুত নিগুড় প্রেমের মাধুর্য মহিমা, আপনি আস্বাদি প্রভু দেখাইল সীমা। অদ্ভুত দয়ালু চৈতন্য, অদ্ভুত দয়ালু চৈতন্য, অদ্ভুত বদন্ন হইছে দয়ালু দাতার নাহি লোকে অন্য।
সর্বভাবে ভজলোক চৈতন্য চর, যা হইতে পাবে কৃষ্ণ প্রেমামৃত ধন। সেই জন্যই আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, নরোত্তম দাসে কয় গোরা সম কেহ নয়, না ভজিতেই দেয় প্রেমধন। শ্রী গৌর সুন্দর প্রেমের ঠাকুর প্রেম দান করতে নদিয়ায় আসলেন, আর তিনি একা সেই প্রেম বিতরণ কার্য করলেন না। একেলা মালাকার আমি কাহা কাহা যাব, কত আর প্রেম ফল পাড়িয়া বিলাব। তাই নিজ পার্ষদগণকে সঙ্গে নিয়ে আসলেন জগতে সর্বত্র প্রেম দান করবার জন্য। শ্রীরূপ সনাতন আদি নিজ পার্ষদগণের মাধ্যমে ভক্তি গ্রন্থ প্রবর্তন, লুপ্ত তীর্থ পুনরুদ্ধার, ভাগবত সেবা প্রবর্তন, ভক্তি মাধুর্যের প্রবর্তন করে তিনি জগজ্জীবের তারণ করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্টকে যিনি এই জগতে সম্যক রূপে স্থাপন করেছিলেন, মহাপ্রভুর হারত বিষয় যে ব্রজ প্রেম, ব্রজগোপীগণের প্রেম মাধুর্যের বিজয় বৈজয়ন্তী উদ্যান করবার জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করেছিলেন। সেই মাধুর্যময় প্রেমকে যিনি এই জগতে পল্লবিত করে শ্রী চৈতন্য মহাপ্রভুর মনোভিলাস প্রপুরিত করেছিলেন, তিনি হলেন শ্রী রূপ গোস্বামী পাদ। শ্রী রূপ গোস্বামী পাদ হলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর এই প্রচার কার্যের সেনাপতি। শ্রী রূপকে দিয়ে মহাপ্রভু সেই ভক্তিরস মাধুর্য প্রকাশ করেছিলেন। আজ আমরা আস্বাদন করব সেই শ্রীরূপ সনাতনের প্রতি মহাপ্রভুর কৃপার বৈশিষ্ট্য, শ্রীরূপের প্রতি মহাপ্রভুর শিক্ষা, শ্রীরূপ শিক্ষা। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেম বিতরণ করবার জন্যে সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গমন করলেন। সার্বভৌম ভট্টাচার্যকে উদ্ধার করে মহাপ্রভু রায় রামানন্দের কাছে সাধ্য সাধন তত্ত্বের আস্বাদন করে রায় রামানন্দের দ্বারা জগৎকে সাধ্য বস্তু আর সাধন প্রণালীর অতি চমৎকারিত্ব প্রদর্শন করালেন। এর পূর্বে পর্যন্ত লোকে বৈকুণ্ঠাধীশ ভগবান বিষ্ণুর আরাধনা করত। মহাদেব পার্বতীকে বললেন আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনা পরম। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু এসে দেখালেন সেই পরম তত্ত্বের আরাধনা বিষ্ণু তত্ত্বপেক্ষা উৎকৃষ্ট। শ্রীকৃষ্ণ তত্ত্বের আরাধনা মাধুর্য ধৈর্য নিকেতন নন্দনন্দন শ্যাম সুন্দরের আরাধনা, যেখানে বৈকুণ্ঠের রস পর্যন্ত বিষাদিত হয়ে যায়, সেই মাধুর্যের আরাধনা। এর আগে পর্যন্ত পরব্রহ্ম ভগবান কেবল পূজারহ ছিল, কিন্তু মহাপ্রভু এসে ভগবানকে প্রেমারহ করে দেখালেন। আগে লোকে ভগবানকে ভগবান বলেই পূজা করত, কিন্তু মহাপ্রভু এসে দেখালেন ভগবানকে কেবল সিংহাসনে ভগবান বলে স্থান দেওয়ার নয়, তাকে হৃদয় কন্দরে নিজ প্রিয়তম রূপে, পুত্র রূপে, মিত্র রূপে উপাসনা করা যায়। মহাপ্রভু সেই পরব্রহ্মকে মহাপ্রভু সেই পরম তত্ত্বকে অভিনব রূপে উপস্থাপন করলেন। কেবল পূজার্হ নয়, আত্মত্বৈব উপাসতে প্রিয়ত্বৈব উপাসতে, প্রিয় করে উপাসনার কথা দেখালেন। সেই ভগবানকে কেবল উপাসনার বিষয় করে নয়,
আরাধনার বিষয় করে নয়, অপিতু প্রীতির বিষয় করে, আস্বাদনের বিষয় করে, পরব্রহ্ম যে আস্বাদ্য তত্ত্ব, আস্বাদনার বিষয় করে উপস্থাপন করলেন মহাপ্রভু। সন্ন্যাস গ্রহণ করে তিনি একবার নীলাচল গমনের ছলে, নীলাচল হইতে বৃন্দাবন গমনের ছলে রামকেলি গ্রামে গিয়েছিলেন। আর এই রামকেলি গ্রামে শ্রীমন মহাপ্রভুর নিত্য পার্ষদগণ শ্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী তারা সেই রামকেলি গ্রামে অবস্থান করতেন। গৌড়েশ্বর হোসেন সাহেব অধীনে তারা চাকরি করতেন। শ্রীরূপ গোস্বামী পাদ ছিলেন দবির খাস নাম নিয়ে। মুসলমান বাদশাহ হোসেন শাহের আনুগত্যে তারা রাজকার্য পরিচালনা করতেন। শ্রী সনাতন গোস্বামী পাদ ছিলেন সাকর মল্লিক, তার উপাধি। তিনি হোসেন শাহের প্রধানমন্ত্রী ছিলেন, উপদেষ্টা ছিলেন। আর রূপ ছিলেন দবির খাস। খাস মানে নিজ, দবির মানে অতি নিজ, যাকে প্রাইভেট সেক্রেটারি বলা হয় আধুনিক ভাষায়। তো শ্রীরূপ গোস্বামী পাদ ছিলেন অতি নিকট পরামর্শদাতা, আর সনাতন গোস্বামী পাদ ছিলেন প্রধানমন্ত্রী। তারা গৌড়েশ্বর হোসেন শাহের আনুগত্যে রাজকার্য পরিচালনা করতেন। আর রাত্রিকালে এসে রামকেলি গ্রামে তারা এক দিব্য ভবন সেখানে নির্মাণ করেছিলেন। সেই রামকেলি গ্রামে সেখানে তারা নিবাস করতেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল হইতে সন্ন্যাস গ্রহণ করে নীলাচল হইতে তিনি বৃন্দাবন অভিমুখে গমন করবার সময় যখন মহাপ্রভু রামকেলি গ্রামে এসে পৌঁছালেন, তখন লক্ষ লক্ষ লোক শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য স্বরূপে আকৃষ্ট হয়ে তাকে দর্শন করবার জন্য উপস্থিত হলেন। গৃহদ্বার পরিত্যাগ করে লোকে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই দিব্য প্রেমধারায় অভ্যুষিত হওয়ার জন্যে, চৈতন্য মহাপ্রভুর চরণ কমল দর্শন করবার অভিপ্সা নিয়ে লক্ষ লক্ষ লোক রামকেলি গ্রামে মহাপ্রভুকে দর্শন করতে সমবেত হলেন। আর মহাপ্রভু সমস্ত জীবের কল্যাণ করবার জন্য তিনি শ্রী দিব্য শ্রীকৃষ্ণ নাম সংকীর্তন করছেন। গৌর সুন্দর মাধুর্যময় বদনেতে তার হরে শ্রীকৃষ্ণ চৈতন্য মুখোদ্গীর্ণ হরে কৃষ্ণেতি বর্ণতা, শ্রীকৃষ্ণ চৈতন্য মুখারবিন্দ হইতে হরে কৃষ্ণ মহামন্ত্রের ধ্বনি শ্রবণ করে লোকে উল্লসিত হচ্ছেন। মহাপ্রভু পথে পথে নর্তন করছেন আর গায়ন করছেন। গায়ে গোরাচা জীবের তরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে গোরাচা জীবের তরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে হরে জয় গোরাচার্যের হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
हरे हरे बर बर रसनाओ ईश्वरी हरे कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे हरे अघनिशोदन पूतन घातन अघनिशोदन पूतन घातन अघनिशोदन पूतन घातन अघनिशोदन पूतन अघनिशोदन पूतन घातन अघनिशोदन पूतन घातन मोहि मोहन युद्ध करे कृष्ण हरे हरे कृष्ण कृष्ण हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे हरे महाप्रभु এই প্রকার নাম সংকীর্তন করছেন আর জীব সকলকে প্রেম সঞ্চার করছেন। শ্রীঅঙ্গ শ্রীমুখ যেই পায় দর্শন তার পাপক্ষয় হয় পায় প্রেমধন। দর্শন মাত্রেই লোক সব পাবন হয়ে যাচ্ছে। যে সংকীর্তনে অংশগ্রহণ করছে প্রেমেতে আপ্লুত হয়ে দিব্য তরঙ্গে নর্তন করছেন। जयति जयति देव कृष्ण चैतन्य चंद्र जयति जयति भृत्य तस्य विशेष मूर्ति जयति जयति नृत्यम तस्य सर्वप्रियाणम। छंदमय गतिते नर्तन करছেন আর জীবগণকে তারণ করছেন। অহো প্রেমদান লীলার কি অদ্ভুত মাধুর্য। অন্য অবতারে কত কষ্ট করে অসুরগণের সঙ্গে যুদ্ধ করে বধ করে তারণ করতে হয়েছে, আর এখন কেবল নর্তন করছেন গায়ন করছেন আর জীব তারণ হয়ে যাচ্ছে। লক্ষ লক্ষ লোক আসে প্রভুর দর্শনে। যবন রাজা মনে মনে চিন্তা করলেন আমি রাজা, তা আমাকে দর্শন করতে লোক আসে না, আর একটা কোথা থেকে ভিখারি সন্ন্যাসী এসেছে তাকে দেখবার জন্যে লোকে একবারে গাঁও উজাড় করে যাচ্ছে, নিশ্চয়ই কিছু ব্যাপার রয়েছে। তাই রাজা তলব করবার জন্য হুসেন শাহ গৌড়ের পাতশাহ তলব করবার জন্য সন্দেশ নেয়ার জন্য সমাচার গ্রহণ করবার জন্য একজন গুপ্তচরকে প্রেরণ করলেন। সেই গুপ্তচর হিন্দু ক্ষত্রিয় ছিলেন, রাজপুত ছিলেন, নাম তার কেশব ছত্রী। কেশব ছত্রীকে পাঠালেন, যাও এই সন্ন্যাসী কি বিশেষতা রয়েছে, কেন লোকে তার কাছে দলে দলে যাচ্ছে। কেশব ছত্রী গিয়ে মহাপ্রভুকে দর্শন করলেন, ভাব বিভবিত হলেন আর মনে মনে বিচার করলেন যে রাজা যবন তাকে গিয়ে যদি আমি সমস্ত ঘটনা বলি তাহলে এই পতিত পাবন গৌর সুন্দরের নবনীত সেই
সূর্য সমকান্তি দর্শন করে কেশব ছত্রীর হৃদয় বিগলিত হলো। মনে মনে চিন্তা করলেন যবন রাজাকে বিশ্বাস নাই। তাই কেশব ছত্রী গিয়ে সেই গৌড়ের বাদশাহ হোসেন শাহকে বললেন, ভিখারি সন্ন্যাসী করে তীর্থ পর্যটন, তারে দেখিতে আসে 2-4 জন, এত লোক আসছে তা বলছেন না। ভিখারি সন্ন্যাসী করে তীর্থ পর্যটন, একজন ভিক্ষুক সন্ন্যাসী তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে, আর তাকে দেখবার জন্য 2-4 জন লোক এসেছে। যবনে তোমার ঠাঁই করেন লাগানি, তার হিংসায় লাভ নেই, আরো হয় হানি। বলে দেখো, এই যে তোমার যবন অনুচরগণ রয়েছে, মুসলমান বাদশাহকে মন্ত্রণা দেওয়ার জন্য অনেক তাদের যে সমস্ত মৌলবী আদি তারা গিয়ে রাজাকে বলেছে, দেখো আমাদের গাঁও উজাড় করে একজন সন্ন্যাসী সে সকলকে প্রেমে নৃত্য করাচ্ছে। তো উনি এসে বললেন, কেশব ছত্রী এসে বললেন যে দেখো, যবনে তোমার ঠাঁই, তোমার কাছে এই প্রকার লাগানি করে একটু বাড়িয়ে চড়িয়ে বলেছে, বস্তুত পক্ষে অত লোক আসেনি, 2-4 জন এসেছে তাকে দেখবার জন্যে, আর তার হিংসায় লাভ নেই, আরো হয় হানি। তাকে যদি তুমি কোনো প্রকার হিংসা করো তাহলে তোমার ক্ষতি হবে, লাভ তো কিছু নয়। কেননা আরে ধনী ব্যক্তিকে মারলে কিছু ধন টন পাওয়া যাবে, আর নির্ধন সন্ন্যাসীকে মারলে অঙ্গে একটা কাপড়, আর এছাড়া আর পাশে কিছু নাই, তো পাবে কি? তার হিংসায় কাজ নেই, অথচ তোমার অপযশ হবে, হানি হবে। শব্দটা ডবল হচ্ছে না তো? বাদশাহ মনে মনে বিচার করলেন যে এত লোকে এসে বলছে, এত লোকে যাচ্ছে, অথচ এই কেশব ছত্রী এসে আমাকে বলল যে 2-4 জন লোক। বিশ্বাস হলো না। যখন বিশ্বাস হলো না সেই কেশব ছত্রী গুপ্তচরের কথায়, তখন তিনি কি করলেন, ওই যে প্রাইভেট সেক্রেটারি দবির খাস লোক শ্রী রূপ গোস্বামী পাদকে প্রেরণ করলেন, বললেন যাও তুমি গিয়ে খবর নিয়ে আসো আসলে বিষয়টা কি। আর শ্রী রূপ গোস্বামী পাদ যখন মহাপ্রভুর কাছে গেলেন, আজনুলম্বিত ভুজৌ কনকাবদাতু সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষু বিশ্বম্ভর দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগতে প্রিয়করো করুণাবতারো। কারণ্য সিন্ধু প্রেম নেত্র হইতে অশ্রু প্রবাহিত হচ্ছে, পুলকিত অঙ্গ প্রেমে পুলকিত অঙ্গ। শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রের দিব্য কান্তি সৌম কান্তি দর্শন করে শ্রী রূপ গোস্বামী পাদ অভিভূত হলেন, নিজ প্রভুকে চিনতে পারলেন যে এই শ্রীকৃষ্ণ চৈতন্য এই সন্ন্যাসী অন্য কেউ নয়, আমাদের নিত্য আরাধ্য ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণই কৃষ্ণ চৈতন্য। শ্রী রূপ গোস্বামী পাদ ভাবাবিষ্ট হয়ে পড়লেন, আর এসে যবন রাজাকে বললেন যে শোনো, হোসেন শাহ পাঠিয়েছিলেন তো সমাচার নেওয়ার জন্যে। হোসেন শাহকে রূপ গোস্বামী পাদ এসে সত্যি কথাই বলেছে। বললেন শোনো রাজন, তুমি তো গৌড়ের বাদশাহ, লোকে তোমাকে সালাম করলে তুমি তাকে সালামি দাও, অর্থ দাও, কিন্তু এই যে সন্ন্যাসী পথে পথে ভিক্ষুক এক সন্ন্যাসী বিচরণ করছে, আর তার পশ্চাতে লক্ষ লক্ষ লোক দৌড়াচ্ছে, তোমার কি মনে হয় এটা দেখে? রূপ গোস্বামী পাদ একেবারে হোসেন শাহর হৃদয়ে আঘাত দিয়ে বলছেন, বলো, এই সন্ন্যাসী তো কাউকে কোনো কিছু চাল ডাল বস্ত্র আদি বিতরণ করছে না, কাউকে কোনো কিছু দিচ্ছে না, তথাপি এই লোকে এর পেছনে লক্ষ লক্ষ লোকে দৌড়াচ্ছে। এটা শুনে তোমার হৃদয় কি বলে, তোমার মনে কি লয়? তখন সেই হোসেন শাহ রূপ গোস্বামী পাদ, দেখুন চৈতন্য মহাপ্রভুর প্রেমের বৈশিষ্ট্য এই প্রকার যে তাকে দর্শন করেছে, তার হৃদয়ে প্রেম সঞ্চারিত হয়ে গিয়েছে। আর সেই শ্রীরূপ গোস্বামী পাদ তিনি তো মহাপ্রভুর পার্ষদ, তাই মহাপ্রভুকে দর্শন করে প্রেমের আবেশে যখন রূপ গোস্বামী পাদ হোসেন শাহকে বলছেন, তখন মলিন অন্তঃকরণ সমন্বিত মুসলমান বাদশাহ
তার হৃদয়ের মধ্যে বিকার হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, মনে মনে বিচার করছেন সত্যই তো চৈতন্য মহাপ্রভুর প্রভাব শ্রবণ করে যবনরাজের হৃদয় পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের গুরুপাদ বলতেন, এই গৌড়ের বাদশাহ হোসেন শাহ কাজীকে দলন করে মহাপ্রভু কাজীর কাছে গিয়ে কেবল সংকীর্তন নিয়ে কাজীর কাছে গিয়েছিলেন, আর সংকীর্তন দলবল সহযোগে সংকীর্তন নিয়ে যখন কাজীর কাছে গেলেন, মহাপ্রভুর দিব্য রূপ দর্শন করে কাজীর ভাবান্তর হয়ে গিয়েছে। চৈতন্য চন্দ্রের কি প্রকার বৈশিষ্ট্য যে মিলেচ্ছ যবন, তারা পর্যন্ত দর্শন মাত্রই হৃদয় বিগলিত হয়ে গিয়েছে। আকবর বাদশাহ চৈতন্য মহাপ্রভুর কথা শ্রবণ করে তার হৃদয়ে এই প্রকার প্রেম বিকার হয়েছিল যে মুসলমান বাদশাহ মহাপ্রভুর উদ্দেশ্যে একটা পদ লিখেছেন। আমাদের গুরুপাদ বলতেন, দেখো গৌর পার্ষদগণ, গৌরাঙ্গের পার্ষদগণ গৌরের গুণগাথা গায়ন করছেন, এতে অদ্ভুত কিছু নয়, কিন্তু মুসলমান বাদশাহ মহাপ্রভুর জন্য পদ রচনা করেছেন, এটা এক আশ্চর্যের বিষয়। মুসলমান বাদশাহ আকবর, বাদশাহ বলছেন, জিউরে জিউরে জিউর মোর মঞ্চরা গোরা, আপনি নাচ তো আপন রসে ভোরা, খোল করো তাল বাজে ঝিকি ঝিকি ঝিকিয়া, ভকত সঘনে নাচে লিকি লিকি লিকিয়া। মুসলমান বাদশাহের পদ, ভকত সঘনে নাচে লিকি লিকি লিকিয়া, পগ দুই ধরি চলু নট নট নটিয়া, থির নাহি হো তো আনন্দে মাতুলিয়া। পদকমল প্রেমভারে টলমল করছেন, অঙ্গ টলমল করছেন, প্রমত্ত হস্তির মতো গমন করছেন, ওই ছন পহুক যাও বলি হারি, শাহ আকবর তেরো প্রেম ভিখারি। যবনরাজকে রূপ গোস্বামী পাদ বলছেন যে তুমি বলো তোমার মনে কি লয়, তোমার বিবেকে কি নেই, তোমার বিবেক কি বলে যে এ কে? তখন হোসেন শাহ বলছেন, রাজা কহে শোনো শোনো মোর মনে এই লয়, সাক্ষাৎ ঈশ্বর ইহ নাহি কো সংশয়। হোসেন শাহ বলছেন যে আমার মনে হচ্ছে, তোমাকে সত্যি বলবো, আমি তো হোসেন শাহ রাজা, আর মুসলমানদের রাজা, এই পীরেদের কথা বান্দাদের কথা আমাকে শুনতে হয়, কিন্তু আমার হৃদয়ের কথা যখন তুমি জানতে চাইছো, আমি হৃদয় খুলে তোমার কাছে বলছি যে এই সন্ন্যাসীর কথা শুনে আমার মনে হয়েছে যে কোনো মনুষ্য নয়, সাক্ষাৎ ঈশ্বরিতে নাহিক সংশয়। প্রভুর প্রভাবের কথা গৌরেশ্বর পূর্বে থেকেই জানতেন, তাই বললেন বিনা দানে এত লোক যার পাছে যায়, সেই তো গোসাই জানি নিশ্চয়। বিনা দানে লোক যার পাশে যাচ্ছে সে অন্য কেউ নয়। এই প্রকার আকর্ষণী শক্তি, এই প্রকার সম্মোহিনী শক্তি কেবল ভগবানের থাকতে পারে। রূপ গোস্বামী পাদ গৌড়েশ্বর হোসেন শাহের চিত্ত পরিবর্তন করে সেই দিন রজনীতে রাত্রি রামকেলি গ্রামে ফিরে গেলেন। আর রামকেলি গ্রামে ফিরে গিয়ে শ্রী সনাতন গোস্বামী পাদের সঙ্গে যুক্তি করলেন। সনাতন গোস্বামী পাদের সঙ্গে যুক্তি করে দুই ভাই মিলে মহাপ্রভুকে দর্শন করতে গেলেন। রাত্রি ঘরে আসে দুই ভাই যুক্তি করিয়া, প্রভু দেখিবারে চলে বেশ লুকাইয়া। অর্ধরাত্রে দুই ভাই আইলা প্রভু স্থানে, প্রথমে মিলিলা নিত্যানন্দ হরিদাস শনে। মহাপ্রভু পার্শ্বদগণকে নিয়ে রামকেলি গ্রামে গিয়েছেন। রূপ সনাতন দুই ভাই জবন রাজার অধীনে চাকরি করেন, তো তাই রাত্রিবেলা বেশ বদল করে তারা অর্ধরাত্রে মহাপ্রভুর দর্শন করতে গিয়েছেন। আর দর্শন করতে গিয়ে নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরের সঙ্গে প্রথমে মিলিত হলেন।
আর তাদের অনুমতি নিয়ে দুই ভাই দুই গুচ্ছ তৃণদহে দশনে ধরিয়া গলে বস্ত্র বান্ধি পড়ে দণ্ডবোধ হইয়া দণ্ডবোধ হয়ে তারা প্রণাম করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে প্রণতি নিবেদন করলেন আর বললেন, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য দয়াময় পতিত পাবন জয় জয় মহাশয়। নিজ জাতি নিজ সঙ্গী করি নিজ কাজ, তোমার অগ্রতে প্রভু কহিতে বাসিলাম। পতিত পাবন হেতু তোমার অবতার, আমি বহির জগতে পতিতে নাই আর। শ্রীরূপ সনাতন দুই ভাই দশনে তৃণ ধারণ করে অত্যন্ত দৈন বসে কাকুতি করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে ভূমিষ্ঠ হয়ে প্রণতি নিবেদন করলেন। আর প্রণতি নিবেদন করে তারা হৃদয়ের ব্যথা ব্যক্ত করে বললেন, হে গৌর সুন্দর, হে প্রেমের ঠাকুর গৌর হরি, আমরা এতদিন জগন্নাথের আনুগত্যে চাকরি করে বিষয়ের সঙ্গ করে বিষয়ের সংসর্গে আমাদের চিত্ত অত্যন্ত মালিন্য প্রাপ্ত হয়েছে। তাই হে প্রেমের ঠাকুর গৌর সুন্দর, আমরা যে কার্য করবার জন্য এই জগতে এসেছিলাম সেই সমস্ত কার্য বিস্মৃত হয়ে বিগর্হিত হয়ে কেবল বিষয় কার্যে ব্যাপৃত করেছে অখিল কাল। তাই পতিত পাবন হে গৌর হরি, আজ তুমি আমাদের উদ্ধার করো। এই বলে শ্রীরূপ সনাতন দন্তে তৃণ ধারণ করে রোদন করতে করতে অশ্রুজল সংসিক্ত হয়ে মহাপ্রভুর চরণে প্রার্থনা করছেন। প্রেমের ঠাকুর গোরা
চরণে নজর বিলরতি জড় মোহে মত সদা দূরমতি তোমার ভজনে নজর বিলরতি জড় মোহে মত সদা দূরমতি বিষয়ের কাছে থেকে থেকে আমি 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 হইল বিষয় পারা হইল বিষয় পারা বিষয়ের কাছে থেকে থেকে আমি হইল বিষয় পারা হইল বিষয় প্রেমের ঠাকুর গোরা প্রেমের ঠাকুর গোরা প্রেমের ঠাকুর গোরা প্রেমের ঠাকুর গোরা এসেছি এখানে সে কথা কখনো নাই ভাবি মনে আমি কখনো এসেছি এখানে সে কথা কখনো নাই ভাবি মনে কে আমি কেন যে এসেছি এখানে সে কথা কখনো নাই ভাবি মনে কে আমি কেন যে এসেছি এখানে সে কথা কেন যে নাহি ভাবি মনে কখনো ভোগে কখনো ত্যাগে কখনো ভোগে কখনো ত্যাগে ছলো নাই মন নাচে ছলো নাই মন নাচে কখনো ভোগে কখনো ত্যাগে ছলো নাই মন নাচে ছলো না মন নাচে প্রেমের ঠাকুর গোরা প্রেমের ঠাকুর প্রেমের ঠাকুর প্রেমের ঠাকুর কি গতি হইবে কখনো ভাবি না হরি ভগতের কাছেও যাই না কি গতি হইবে কখনো ভাবি না হরি ভগতের কাছেও যাই না কি গতি হইবে কখনো ভাবি না হরি ভগতের কাছেও যাই না কি গতি হইবে কখনো ভাবি না হরি ভগতের কাছেও যাই না হরি বিমুখে কুলক্ষণ যত হরি বিমুখের কুলক্ষণ যত আমাতেই সব আছে আমাতেই সব হরি বিমুখের কুলক্ষণ যত আমাতে সব আছে আমাতে সব আছে প্রেমের ঠাকুর গোরা প্রেমের ঠাকুর গোরা
প্রেমের ঠাকুর গোরা প্রেমের ঠাকুর প্রেমের ঠাকুর গোরা প্রেমের ঠাকুর শ্রী রূপ গোস্বামী এবং সনাতন গোস্বামী পাদ। আরে সে গেম দেখলে এইটাই কমে দিচ্ছে শ্রী রাধেশ্যাম। শ্রী রূপ গোস্বামী পাদ এবং সনাতন গোস্বামী পাদ তারা দুইজন মহাপ্রভুর কাছে এসে বললেন যে হে প্রভু, কে আমি কেন যে এসেছি এখানে সে কথা কখনো নাহি ভাবি মনে। আর এই বিষয়ী ম্লেচ্ছের সঙ্গ করতে করতে বিষয়ের সাথে থেকে থেকে আমি হইনু বিষয়ী পারা। আমার ডবল লাগছে, আমার মাইকটা বন্ধ করে এটা দাও তো। মাইক না না ওই মাইকে নিচ্ছে ওটা তো তারা মহাপ্রভুর কাছে বললেন, ম্লেচ্ছ জাতি ম্লেচ্ছ সেবী করি ম্লেচ্ছ কর্ম, গো ব্রাহ্মণ রহি সঙ্গে আমার সবার সঙ্গ। মোর কর্ম মোর হাতে গলায় বাঁধিয়া ও বিষয় বিষ্ঠা করতে দিয়াছে ফেলিয়া। অত্যন্ত দৈন্য ভরে শ্রীরূপ গোস্বামী সনাতন গোস্বামী পাদ তারা যদিও উচ্চ কুলে দাক্ষিণাত্য ব্রাহ্মণ কুলে জন্ম, তথাপি বলছেন ম্লেচ্ছ জাতি আর ম্লেচ্ছ সেবী। এই জগন্রাজের সঙ্গে থাকতে থাকতে আমরা এই গো ব্রাহ্মণ দ্রোহী জগনগণের সঙ্গে আনুগত্য করে তাদের সঙ্গ করতে করতে আমরাও ম্লেচ্ছ বধ হয়ে গিয়েছি। তাই হে পতিত পাবন গৌর হরি, স্পর্শ মনে যেমন করে স্পর্শের দ্বারা লোহাকে স্বর্ণে পরিণত করে, তেমনি হে পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য আপনি আমাদের উদ্ধার করুন। দুই ভাই দৈন্য বিজ্ঞপ্তি নিবেদন করলেন। মহাপ্রভু শ্রী রূপ সনাতনের দৈন্য শ্রবণ করে বললেন, শোনো হে রূপ সনাতন। প্রভু কহে, শোনো রূপ শ্রীদেবীর খাস, তুমি দুই ভাই মোর পুরাতন দাস। মহাপ্রভু বললেন, শোনো শোনো, তোমরা আমার নিত্য দাস, নিত্য সেবক। আর অন্যরা জানে আমি রামকেলিতে এসেছি কানহাইয়ার নাট্যশালা দর্শন করবার জন্যে, কিন্তু বস্তুত পক্ষে তোমার দুই ভাইয়ের সঙ্গে মিলিত হওয়ার জন্যই আমি এখানে এসেছি। এক এক কার্যে প্রভু কার্য করেন 5-7। মহাপ্রভু বললেন, শোনো, তুমি দুই ভাই মোর পুরাতন দাস। আজি হইতে তোমা দোহার নাম রূপ সনাতন, দৈন্য ছাড়ো তোমার দৈনে ফাটে মোর মন। শ্রীরূপ সনাতনের দৈন্য দর্শন করে মহাপ্রভু বললেন, তোমাদের এই প্রকার দৈন্য, তোমরা দৈন্য পরিত্যাগ করো। আজ থেকে তোমাদের নাম শ্রীরূপ আর সনাতন। সেই ম্লেচ্ছগণের দ্বারা প্রদত্ত নাম পরিত্যাগ করে মহাপ্রভু তাদের নাম দিলেন রূপ আর সনাতন। মহাপ্রভু আজ্ঞা দিলেন। শ্রীরূপ সনাতনের পৃথক গুরুর কথা আমরা প্রাপ্ত হই না চৈতন্য চরিতামৃত আদি শাস্ত্রেতে। তাই শ্রীমন মহাপ্রভুই তাদেরকে নাম পরিবর্তন করলেন। এই নাম পরিবর্তন একটা পাঞ্চরাত্রিক সংস্কারের অঙ্গ বিশেষ। শ্রীমন মহাপ্রভু তাদের অভিনব নাম দিলেন রূপ আর সনাতন। মহাপ্রভু তাদের ভক্তিশাস্ত্র শিক্ষা দিলেন, ভক্তিগ্রন্থ প্রবর্তন করবার নির্দেশ দিলেন। তাই শ্রীরূপ সনাতনের গুরু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুই
बोले श्री कृष्ण चैतन्य महाप्रभु की जय। श्री रूप सनातन गोस्वामी पाद की जय। महाप्रभु रूप सनातन संग मिलित हलेन और मिलित हওয়ার পরে रूप सनातन के বললেন, গৌড়ের নিকট আসিতে না মোর নাহিক প্রয়োজন, তোমা দোহার দেখিতে মোর হই তোমা দোহার দেখিতে মোর ইহা আগমন। দেখো এই গৌড় দেশে আমি এসেছি কেবল তোমার দুইজনকে দর্শন করবার জন্য। আজ ভগবান দেখাচ্ছেন যে জগতে ভক্ত কেবল ভগবত দর্শনের জন্য, ভগবত দীক্ষায় ভক্ত দর্শন, ভক্ত ভগবানকে দর্শন করবার জন্য কেবল উৎকণ্ঠিত থাকে এমন নয়। ভগবান অপি ভক্ত ভক্তিমান, ভগবান ভক্তকে দর্শন করবার অভিলাষ পোষণ করেন। ভগবান দর্শন ভক্তের দর্শন করবার জন্য অভিগমন করেন। আর চৈতন্য মহাপ্রভু লীলাতে বারবার সেটি দেখিয়েছেন। তিনি রায় রামানন্দের কাছে ছুটে গিয়েছেন, তিনি রূপ সনাতনের কাছে ছুটে গিয়েছেন, তিনি হরিদাসের কাছে ছুটে গিয়েছেন। এই লীলায় ভগবান ভক্ত দর্শনে ব্যাকুল। ভগবান ভক্তকে কৃপা করবার জন্য হরিদাস ঠাকুর সিদ্ধ গোকুলে বসে ভজন করছেন, মহাপ্রভু নৃত্য করতে গিয়ে তার দর্শন করতেন। শ্রীরূপ সনাতনকে বললেন, তোমা দোহার দেখিবারে মোর ইহা আগমন। এই মোর মনের কথা কেহ নাহি জানে, সবে বলে কেন আইলা রামকেলি গ্রামে। লোকে বলছে মহাপ্রভু বৃন্দাবন দর্শন করবার জন্য বেরোলো, আর রামকেলি গ্রামে কেন আসলো? কিন্তু আমি আমার হৃদয়ের কথা বলছি, তোমরা দুই ভাই আমার অত্যন্ত প্রিয়জন, তাই তোমাদের দর্শন করবার জন্যে জন্মে জন্মে তুমি দুই আমার কিঙ্কর আমার। অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। এই বলি মহাপ্রভু কি করলেন? এত বলি দোহার শিরে ধরে দুই হাতে, দুই ভাই প্রভু পদ নিল নিজ মাথে। মহাপ্রভু এই বলে দুই ভাই শ্রীরূপ সনাতনকে তাদের মস্তকে বরদহস্ত কমল রাখলেন, আর শ্রীরূপ সনাতন ভূমিতে দণ্ডবোধ হয়ে শ্রীমন মহাপ্রভুর চরণ কমলকে শিরে ধারণ করলেন। মহাপ্রভু সমস্ত ভক্তগণকে বললেন, পরম করুণ প্রভু সমস্ত ভক্তগণকে বললেন যে আপনারা সকলেই সবে কৃপা করে উদ্ধার দুইজনে। আপনার সমস্ত মহাপ্রভুর যত পার্ষদ সকলেই শ্রীরূপ সনাতনকে আশীর্বাদ করলেন আর ধন্য ধন্য করে বললেন যে হো, সবে বলে ধন্য তুমি পাইলে গোসাই। চৈতন্য মহাপ্রভুর কৃপার বৈশিষ্ট্যই যে যেখানে চৈতন্য মহাপ্রভুকে অন্য কোথাও কোন ভক্ত ভগবত স্বরূপ বলে প্রণাম করেছেন, তখন তিনি কানে হাত দিয়েছেন, বিষ্ণু বিষ্ণু বলে স্মরণ করেছেন। কিন্তু শ্রীরূপ সনাতন যখন প্রণাম করছেন, তখন মহাপ্রভু তাদের মস্তকের উপরে শ্রীচরণ তুলে দিয়েছেন। অকুণ্ঠ কৃপা শ্রীরূপ সনাতনের প্রতি। মহাপ্রভু কৃপা আশীর্বাদ লাভ করলেন, কিন্তু সনাতন গোস্বামী পাদ পরম স্নেহী, মহাপ্রভুর প্রতি অনুরাগের তার প্রচুর প্রাবল্য রয়েছে। তাই সনাতন গোস্বামী পাদ বিনীতভাবে মহাপ্রভুকে বলছেন, মনে মনে বিচার করছেন যে যদ্যপি গৌড়ের বাদশাহ হুসেন শাহ মহাপ্রভুর প্রতি কোনো প্রকার বিরূপ মন্তব্য পোষণ করেনি, তার হৃদয়ে কোনো দুর্ভাবনা নাই, কিন্তু জবনের কে কোনো বিশ্বাস নাই। সেই জন্য তিনি কি করলেন, মহাপ্রভুর চরণে বিনীতভাবে বললেন, ইহা হইতে চলো প্রভু, ইহা নাহি কাজ। আপনার এখানে আর থেকে কাজ নাই। যদ্যপি তোমারে ভক্তি করে গৌড়রাজ, তথাপি যবন জাতি না করি প্রতীতি। তীর্থযাত্রায় এত লোকসংহট্র নহে ভালো রীতি। সনাতন গোস্বামী পাদ বললেন, দেখুন আপনি যদি তীর্থযাত্রা করতেই বেরিয়েছেন, তো বৃন্দাবন যাইবার এ নহে পরিপাটি। তুমি যে বৃন্দাবন যাবে বলছো, আর এত লোকজন রাস্তায় নিয়ে চলছো, তো এত লোকসংহট্র দেখে গৌড়ের পাতশাহ এই হুসেন শাহের এই প্রকার বিরূপ বিচার হয়েছে। এখন যদিও তার মনের মধ্যে কোনো দুরভিসন্ধি নাই, কিন্তু এই জগন্নাথকে কোনো বিশ্বাস নাই, তাই তুমি এখান থেকে শীঘ্র চলে যাও।
পরদিন রাত্রে মহাপ্রভু রামকেলি পরিত্যাগ করে কানাইয়ার নাট্যশালায় আসিলেন। আর রাত্রিতে সনাতন গোস্বামীপাদের কথা চিন্তা করে মনে মনে বিচার করছেন, সঙ্গে সংহট্ট ভালো, সঙ্গে লোক সংহট্ট ভালো নহে কইল সনাতন, মথুরা যাইব আমি এত লোক সঙ্গে। এত চিন্তি প্রাতকালে গঙ্গা স্নান করি, নীলাচলে যাব বলি চলিলা গৌরহরি। মহাপ্রভু ওই পথ থেকেই পুনরায় নীলাচলে ফিরে আসলেন। আর এদিকে দুই ভাই শ্রীরূপ সনাতন তারা কি করলেন, মহাপ্রভুর কৃপা লাভ করবার পরে তাদের চিত্তের মধ্যে আর বিষয়ে স্থান লাভ করল না। তারা বিষয় থেকে নির্মুক্ত হয়ে ভজন করবার অভিলাষ নিয়ে শ্রীরূপ গোস্বামীপাদ উপার্জিত ধন সম্পদ দ্বারা, ধন সম্পদ সম নৌকাতে করে নিয়ে নিজ গৃহে প্রত্যাবর্তন করলেন। রাতের অন্ধকারে নৌকাতে করে ধনসমূহ নিয়ে শ্রীরূপ গোস্বামীপাদ পলায়ন করলেন। আর সনাতন গোস্বামীপাদের ব্যবহারের জন্যে গৌড়ে রাখিলা মুদ্রা 10,000। সনাতন ব্যয় করে রহে মুদি ঘরে, গৌড়ে রাখিলা মুদ্রা 10,000। আর বাকি যে সমস্ত ধন নিয়ে আসলেন সেগুলো সব ব্রাহ্মণগণকে বিতরণ করে দিলেন, স্বজনগণকে বিতরণ করে দিয়ে শ্রীরূপ গোস্বামীপাদ অনুপমকে সঙ্গে নিয়ে শ্রীমন মহাপ্রভুর মিলন প্রতীক্ষায় দিন যাপন করতে লাগলেন। কবিরাজ গোস্বামীপাদ বর্ণন করছেন যে যখন শ্রীরূপ সনাতন গোস্বামীপাদকে দর্শন দান করবার জন্য মহাপ্রভু এসেছিলেন, তখন অনুপমের কনিষ্ঠ একটি পুত্র ছিল শ্রীজীব গোস্বামী। তিনিও বাল্যকালেই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ দর্শন করেছিলেন। মহাপ্রভু কানহাইয়ার নাট্যশালা হইতে নীলাচলে ফিরে গেলেন, আর নীলাচল হইতে বৃন্দাবন যাইবেন এই প্রকার মনে স্থির করলেন। শ্রীরূপ গোস্বামীপাদ মনে মনে বিচার করলেন যে প্রভু যাবে বৃন্দাবনে করেন গমন, মহাপ্রভু যখন বৃন্দাবন গমন করবে তখন আমি গোপনে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হব। এই অভিলাষ নিয়ে রূপ গোস্বামীপাদ কাল যাপন করতে লাগলেন। আর দুইজন ভৃত্যকে প্রেরণ করলেন, দুইজনকে প্রেরণ করলেন, বললেন যাও, প্রভু যাবে বৃন্দাবনে করেন গমন, শীঘ্র আসি মরে দিবা তার সমাচার। শুনিয়া তদনুরূপ আমি করিব ব্যবহার। এই বলে রূপ গোস্বামীপাদ দুইজনকে পাঠিয়ে দিলেন, অনুচরকে পাঠিয়ে দিলেন যে মহাপ্রভু যখন নীলাচল হইতে বৃন্দাবনের পথে গমন করবে তখন সেই বার্তা এসে শ্রী রূপকে নিবেদন করবেন। এদিকে রামকেলি গ্রামে শ্রী সনাতন গোস্বামীপাদ তিনি মনে মনে বিচার করছেন, রাজা মরে প্রীতি করে সে মোর বন্ধন, কোনো মতে রাজা যদি মরে ক্রুদ্ধ হয় তবে অব্যাহতি হয় কহিল নিশ্চয়। রাজা আমাকে অতিশয় প্রীতি করে, এটা আমার বন্ধন। তাই সনাতন গোস্বামীপাদ কি করলেন, অশাস্ত্রের ছদম করি রহে নিজ ঘরে, রাজকার্য ছাড়িলা না যায় রাজদ্বারে। রাজকার্য পরিত্যাগ করে দিলেন, রাজের দরবারে আর গেলেন না। কি করছেন বললেন, অস্বাস্থ্যের ছদম করি রহে নিজ ঘরে। শরীর ভালো নয় বলেই অসুস্থ, এই প্রকার বার্তা দিয়ে নিজের গৃহে রয়েছেন। আর ভট্টাচার্য পণ্ডিত 20-30 লইয়া ভাগবত বিচার করেন সভাতে বসিয়া। নিজের ঘরে বসে ভট্টাচার্য পণ্ডিত 20-30কে নিয়ে শ্রীমদ্ ভাগবতের শ্লোক সমূহ আস্বাদন করছেন সনাতন গোস্বামী। এদিকে সনাতনের অসুস্থতার কথা যখন গৌড়েশ্বর শুনলেন তখন তিনি রাজবৈদ্য পাঠিয়ে দিলেন। কিন্তু রাজবৈদ্য সনাতনকে দেখিয়া গৌড়েশ্বরের নিকট গিয়া বললেন যে সনাতনের ব্যাধি নাই, সুস্থ যে দেখিল। রাজবৈদ্য বললেন, আমি দেখে আসলাম সনাতনের কোনো ব্যাধি নাই শরীরে। তখন বাদশাহের অত্যন্ত আশ্চর্য হল। গৌড়েশ্বর শনিবা মাত্র আচম্বিতে গোসাই সভাতে কইল আগমন।
বাদশাহ দেখিয়া সবে সম্ভ্রমে উঠিলা, সম্ভ্রমে আসন দিয়া রাজারে বসাইলা। গৌড়ের বাদশাহ হুসেন শাহ যখন শুনলেন যে সনাতন গোস্বামী পাদের শরীরে বস্তুত ব্যাধি নেই, অথচ অস্বাস্থ্যের ছদ্ম করে তিনি রাজকার্যে আসছেন না, তখন হুসেন শাহ আচানক সেই রামকেলিতে সনাতনের সভাগৃহে এসে উপস্থিত হলেন। আর বাদশাহকে দেখে সম্ভ্রমে সকলে উঠে দাঁড়ালেন। সনাতন গোস্বামী পাদ বাদশাহ বললেন, শোনো, তোমার কনিষ্ঠ ভ্রাতা শ্রীরূপ আমার কার্য সকল পরিত্যাগ করে সে অন্যত্র গমন করেছে। এখন তুমিও যদি রাজকার্যে এই প্রকার অব্যাহতি দাও, তাহলে কার্য চলবে কেমন করে? আমার যে কিছু কার্য সব তোমা লইয়া কার্য ছাড়ি রহিলা তুমি ঘরেতে বসিয়া। বাদশাহ বলছেন যে আমার সমস্ত কার্য, তোমরা মন্ত্রী, তোমাদের সঙ্গে পরামর্শ করে আমি কাজ করি, আর তুমি কাজ ছেড়ে ঘরে বসে রয়েছ। মোর যত কাজ সব কাজ কাম সব কইলা নাশ, কি তোমার হৃদয়ে আছে কহ মোর পাশ। সনাতন কহে, নহে আমা হইতে কাম, আর একজন দিয়া কর সমাধান। সনাতন গোস্বামী পাদ বলেন, আমার দ্বারা আর এইসব কার্য হবে না, তুমি অন্য কাউকে দিয়ে করিয়ে নাও। তখন হুসেন শাহ মনে মনে বিচার করছেন যে অত্যন্ত বিচক্ষণ বুদ্ধি সম্পন্ন সনাতন এই প্রকার মন্ত্রীকে পরিত্যাগ করি কেমন করে? রাজা বলছেন যে শোনো, তোমার কোনো প্রকার বাহানা আমি শুনবো না, তোমাকে আমি পরিত্যাগ করতে পারি না। আর আমি এখন উৎকল রাজার সঙ্গে উৎকল যুদ্ধ করতে যাচ্ছি, তাই তুমি এখানে থাকলে পলায়ন করতে পারো, তুমি আমার সঙ্গে চলো। সনাতন গোস্বামী পাদ বলছেন যে শোনো, আপনি জবান রাজা, আপনি দেবতাগণকে দুঃখ দিতে হিন্দু রাজাগণের সঙ্গে যুদ্ধ করতে যাবেন, আর আমি আপনার সঙ্গে আর দান করতে পারবো না। তখন হুসেন শাহ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, আরে এতদিন পর্যন্ত আমার সঙ্গে সমভাবে মন্ত্রণা দিয়েছ, আর এখন তুমি আমার বিরুদ্ধে আচরণ করছো। সনাতন গোস্বামী পাদ যখন তার সংকল্পে অবিচল থাকলেন, তখন হুসেন শাহ মনে মনে বিচার করলেন, এই বিচক্ষণ সনাতন আমার অবর্তমানে অন্যত্র পলায়ন করবে। তাই কি করলেন, রাজা পলাইবে বলি সনাতনের বাঁধিলা। শ্রী সনাতন গোস্বামী পাদকে বন্ধন প্রস্তুত করে কারাগারে রেখে দিলেন। কারারুদ্ধ করে হুসেন শাহ উৎকলে যুদ্ধ করতে গেলেন। আর এদিকে শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি নীলাচল পরিত্যাগ করে বৃন্দাবনের পথে গমন করছেন। এই বার্তা এসে শ্রীরূপ গোস্বামী পাদকে অনুচরগণ প্রেরণ করলেন। তখন শ্রীরূপ তার কনিষ্ঠ ভ্রাতা অনুপমকে সঙ্গে নিয়ে বৃন্দাবনের পথে মহাপ্রভুকে যাচ্ছেন। ভৃত্যগণ এসে বললেন, বৃন্দাবনে চলিলা চৈতন্য গোসাই, আমি দুই ভাই চলিলাম। শ্রী সনাতন গোস্বামী পাদকে রূপ গোস্বামী পাদ পত্র লিখে দিলেন। পত্রে বললেন যে বৃন্দাবনের চলিল চৈতন্য গোসাই, মহাপ্রভু বৃন্দাবন চলে যাচ্ছে, আমরা দুই ভাই তার সঙ্গে মিলিত হওয়ার জন্য যাচ্ছি, আর তুমি শীঘ্র বন্ধন মুক্ত হয়ে আমাদের সঙ্গে এসো। 10,000 মুদ্রা তথা আছে মোদি স্থানে, তাহা দিয়া শীঘ্র তুমি কর বন্ধ বিমোচনে। জৈছে তৈছে ছুটি তুমি আইস বৃন্দাবন, এত লিখি দুই ভাই করিলা গমন। শ্রী রূপ গোস্বামী পাদ কনিষ্ঠ ভ্রাতা অনুপমকে সঙ্গে নিয়ে মহাপ্রভুর দর্শনের জন্য যাচ্ছেন। মহাপ্রভু বৃন্দাবন গমন পথে তিনি কাশীতে অবস্থান করলেন, প্রয়াগে গেলেন। তীর্থরাজ প্রয়াগে অবগাহন করবার জন্য মহাপ্রভু প্রয়াগে গেলেন। আর শ্রী রূপ এবং অনুপম চলতে চলতে প্রয়াগে এসে উপনীত হলেন। লোক পরম্পরায় শুনতে পাইলেন, বৃন্দাবন হইতে নীলাচলের পথে প্রত্যাবর্তনের সময় প্রভু প্রয়াগে আসিয়াছেন। তাই শ্রী অনুপমকে সঙ্গে নিয়ে রূপ গোস্বামী পাদ প্রয়াগে এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। গঙ্গার তীরে প্রয়াগ তীর্থে আড়াইল গ্রামে বল্লভ ভট্টের গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভু আমন্ত্রিত হয়েছেন।
আর সেখানে শ্রী রূপ গোস্বামী পাদ গিয়ে উপস্থিত হলেন। রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর দিব্য নর্তন বিন্দু মাধব দর্শন করে মহাপ্রভু নৃত্য কীর্তন করছেন। দূর থেকে শ্রী রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর নৃত্য কীর্তন দর্শন করলেন। আর দর্শন করে দূর থেকে ভূমিতে দণ্ডবোধ হয়ে প্রণাম করলেন। যখন নৃত্য কীর্তনের সমাপন হলো, তখন বল্লভ ভট্ট নামে এক বিপ্র এসে শ্রীমন মহাপ্রভুকে মধ্যাহ্ন ভোজনের জন্য নিমন্ত্রণ করলেন। আর শ্রীমন মহাপ্রভু সেই বল্লভ ভট্টের গৃহে উপনীত হলেন। দুই ভাই শ্রীরূপ আর অনুপম তারা সেখানে গিয়ে মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। রূপ গোস্বামী পাদ মহাপ্রভুকে দর্শন করি ভূমিতে দণ্ডবন্নতি করে এক শ্লোক পড়ে মহাপ্রভুর প্রণাম মন্ত্র, মহাপ্রভুকে প্রণাম করলেন। মন্ত্র উচ্চারণ করব। নমো মহাবদন্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমঃ। শ্রী রূপ গোস্বামী পাদ স্বরচিত শ্লোকের দ্বারা মহাপ্রভুর প্রণাম করলেন। নিজে শ্লোক রচনা করে মহাপ্রভুকে প্রণাম করেছেন। মহাপ্রভুর প্রণামের অনেক মন্ত্র রয়েছে, কিন্তু এই মন্ত্রটি গৌড়ীয়গণের কণ্ঠহার, কেন এটা শ্রী রূপের দ্বারা বিরচিত। নমো মহাবদান্যায় তম গৌরচন্দ্রম নৌমি কীদৃশম মহাবদান্য স্বরূপম। দা দানে ধাতু, বি উপসর্গ যোগে দা দান ধাতু থেকে বদান্য হয়েছে। বিশেষ দাতা, মহান দাতা। মহান দাতা কি প্রকার? বিশিষ্ট বস্তুর দাতা। নমো মহাবদান্যায়। কি সেই বিশিষ্ট বস্তু? বলে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেম প্রদায়তে প্রকৃষ্টেন দায়তে দয়তে। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। কৃষ্ণ প্রেম প্রদান করছেন, তিনি মহান দাতা। আর সেই মহান দাতার স্বরূপ কি? কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য তম কৃষ্ণায় নৌমি। সেই কৃষ্ণকে নমস্কার করি, যেই কৃষ্ণ এখন কৃষ্ণ প্রেম দান করছেন। কৃষ্ণ স্বরূপে তিনি কৃষ্ণ প্রেমের আস্বাদন করছেন, কিন্তু দান করেন নাই। এখন কৃষ্ণ প্রেম দান করছেন। কিভাবে দান করছেন? কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নে, কৃষ্ণ চৈতন্য নাম ধারণ করে দান করছেন। তাই মহাপ্রভু দাতা শিরোমণি। নমো মহাবদান্যায়, মহাবদান্য অবতার। কি দিচ্ছেন তিনি? বলা চৈতন্যমিদম বিশ্বে যদি শ্রী চৈতন্যমীশ্বরম। এই অজ্ঞান প্রমত্ত জীবগণকে প্রেমামৃত দান করছেন, কৃষ্ণ প্রেম দান করছেন, কৃষ্ণ চেতনায় উদ্বুদ্ধ করছেন। কৃষ্ণ জানাইয়া জীবের জাগালেন চৈতন্য, সেই হেতু নাম হইল শ্রীকৃষ্ণ চৈতন্য। মহাপ্রভু কি দান করছেন জগৎজীবকে? বলে তিনি কোনো এই জাগতিক পদার্থ দিচ্ছেন না, কিন্তু এমন একটি বস্তু দিচ্ছেন যার দ্বারা মায়া মুগ্ধ জীবের ভবক্ষুধা চিরতরে নিভাইলে। দান করছেন, জনে জনে বিতরণ করছেন, দ্বারে দ্বারে গিয়ে প্রদান করছেন, আর কেঁদে কেঁদে কণ্ঠ ধারণ করে বিতরণ করছেন। আজ মহান দাতা, কিন্তু নিজে কাঙালির বেশ ধারণ করে দান করছেন। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে। কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। কে গো তুমি
দেশ বিদেশে ঘুরে বেড়াও তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও অতি বড় ব্যথার বেদে বড় ব্যথার বেদে অতি বড় ব্যথার বেদে বড় ব্যথার বেদে নয়ন জলে ভাষা বিদেশে ঘুরে বেড়াও অতি বড় ব্যথার বেথি অতি বড় ব্যথার বেথি তাই নয়ন জলে বক্ষ ভাষা দেশ বিদেশে ঘুরে বেড়াও তুমি কাঙাল বিদেশে ঘুরে বেড়াও গো তুমি দেশ বিদেশে ঘুরে ডালে করে অধি গাছার ডালে সুরের কোলে দিব্য প্রেমে আখি ফুলে প্রেমে রাখি ফুলে দিব্য প্রেমে আখি ফুলে প্রেমে রাখি খুলে ও ভগবাঞ্ছিত পদ দেখায় না বিদেশে ঘুরে বেড়াও তুমি কাঙাল বেশে বিদেশে ঘুরে বেড়াও তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও দয়াল কে গো তুমি বিলালে প্রেম চিন্তামণি দয়াল কে গো তুমি বিলালে প্রেম চিন্তামণি মন দয়া আমার দয়াল কে গো তুমি প্রেম বিলালে চিন্তামণি আমার দয়াল কে গো তুমি বিলালে প্রেম চিন্তামণি ধরলো বলে প্রেমের ধরলো বলে প্রেমের ধরলো বলে প্রেমের ধরলো বলে প্রেমের খনি আচণ্ডালে ঘুরে দাও বিদেশে ঘুরে বেড়াও গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও जला जुड़ाइले चंडाले प्रेमी लगे त्रितम जाला जुड़ाइले चंडाले प्रेमी लगे
তব জ্বালা জুড়াইলে আচলে প্রেম বিলালে তব জ্বালা জুড়াইলে মায়া মুক্ত জীবে মায়া মুক্ত জীবের ভব ক্ষুধা জীবের ভব ক্ষুধা মুক্ত জীবের ভব জীবের ভব ক্ষুধা চিরতরে মিটিয়ে দাও দেশ বিদেশ তুমি কাজ দেশে দেশ বিদেশে ঘুরে তুমি কাজ দেশে ঘুরে কে গো তুমি কাল দেশে দেশ বিদেশে ঘুরে তুমি কাল দেশে দেশ বিদেশে ঘুরে এই প্রকার মহান দাতা শ্রী গৌর সুন্দরীর মহাবদান্যতার কথা ব্যক্ত করে শ্রী রূপ গোস্বামী পাদ তাকে প্রণাম করলেন। আর প্রণাম করবার সঙ্গে সঙ্গে প্রেমাবেশে প্রভু তারে কৈলয়ালিঙ্গন মহাপ্রভু শ্রী রূপ গোস্বামী পাদকে আলিঙ্গন করলেন। তারপর প্রয়াগে 10 দিন অবস্থান করে শ্রী রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু শিক্ষা দিলেন, রূপ শিক্ষা নামে পরিচিত। এই মতো 10 দিন প্রয়াগে রহিয়া শ্রীরূপে শিক্ষা দিলেন শক্তি সঞ্চারিয়া। মহাপ্রভু শ্রীরূপ গোস্বামী পাদকে শিক্ষা দিচ্ছেন, বলছেন ব্রহ্মাণ্ড ভরিয়া যত অনন্ত জীবগণ কর্মফল বশে করে বিভিন্ন জনিতে ভ্রমণ। এই ব্রহ্মাণ্ডের অনন্ত জীবগণ নিজকৃত কর্মের ফল ভোগ করবার জন্য বিবিধ জনিতে যাব পরিভ্রমণ করছেন। নলজানবলক্ষাণি স্থাবরা লক্ষ বিংশতি ক্রমে রুদ্র সংখ্যকম পক্ষিনাম 10 লক্ষকা 30 লক্ষাণি পশবশ্চতুর্লক্ষাণি মানবা। এই প্রকার কভু দেব কভু দৈত্য কভু দাস প্রভু কভু স্বর্গে কভু মর্তে কভু দাস প্রভু এই ব্রহ্মাণ্ড ভ্রমিত অনন্ত জীবগণ 84 লক্ষ জনী করে ভ্রমণ। আর সেই জীবসমূহ তাদের স্বরূপটা কি প্রকার বলি, চিৎকণ পরব্রহ্ম ভগবানের জীবাক্ষ শক্তির অংশ জীব। বালাগ্রভাগস্য সদা কল্পিতশ্চ ভাগো জীবশ বিজ্ঞ ইতি চ পরাশ্রুতি। বালাগ্রভাগশ্চ শতধা কল্পিতশ্চ, জীব কতটুকু বলে কেশের অগ্রভাগকে শতভাগে ভাগ করে তাকে যদি পুনরায় সহস্র ভাগে বিভাবিত করা যায়, এত সূক্ষ্ম জীবের স্বরূপ। আর সেই জীব চিৎকণ জীব অনাদিকাল হইতে সংসার চক্রে পরিভ্রমণ করছে, বিবিধ শরীর ধারণ করে কর্মফল ভোগ করছে। এই জীব যে শরীর ধারণ করে সেগুলোকে মুখ্যত 2 ভাগে ভাগ করেছেন। শরীরগুলি তো পঞ্চধা, স্বেদজ, উদ্ভিজ, জরায়ুজ, অন্ডজ, বিভিন্ন শরীর। কোন কোন শরীর স্বেদ থেকে উৎপন্ন হয়েছে। এই কেন্ন, মশা এগুলো সব স্বেদজ। খড় পচে গিয়ে, নর্দমার জল পচে গিয়ে পৃথিবীর ঘাম থেকে এগুলো হয়েছে, স্বেদজ। উদ্ভিজ, কোনটা মাটি ভেদ করে উঠেছে, বৃক্ষ আদি উদ্ভিজ, স্বেদজ উদ্ভিজ। জরায়ুজ আর অন্ডজ। অন্ডজ ডিম্ব থেকে, সর্প পক্ষী আদি এরা সব ডিম থেকে। আবার জরায়ুজ মনুষ্য, কুকুর
গাভী আদি এরা জনি থেকে জন্ম লাভ করেছে। এই সব শরীর ধারণ করে জীব ব্রহ্মাণ্ডে ভ্রমণ করছে কর্মফল ভোগ করবার জন্য। এই শরীরধারী জীবসমূহের মধ্যে মনুষ্য অতি অল্পতর। বহু বহু জন্মের পরে লব্ধা সুদুর্লভমিদম বহু সম্ভবান্তে, বহু বহু জন্মের পরে জীব এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়েছে। দুর্লভ মনুষ্য দেহ, মানব দেহ অত্যন্ত দুর্লভ। আর সেই মনুষ্য দেহ লাভ করে কেউ বেদনিষ্ঠ, কেউ কর্মনিষ্ঠ। বেদনিষ্ঠ মধ্যে কেহ বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ কার্য করে ধর্ম নাহি বনে। এই যে মনুষ্য হয়েছে তার মধ্যে কেউ নাস্তিক, নিরীশ্বর, ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে না, বেদের অস্তিত্ব স্বীকার করে না। আবার কেউ আছে ঈশ্বরকে মানে না, নীতিকে মানে। ভালো কর্ম করতে হবে, সমাজের উপকার করতে হবে, পর উপকার করতে হবে, ঈশ্বর মানে না। নাস্তিক আছে অনেকে, কিন্তু ভিক্ষুককে ভিক্ষা দান করবে, পুণ্য কর্ম করবে ইত্যাদি। নিরীশ্বর নৈতিক। এক হচ্ছে নাস্তিক, হচ্ছে নিরীশ্বর নৈতিক। এর থেকে উৎকৃষ্ট হচ্ছে কল্পিত শেষর নৈতিক। ঈশ্বর আছে এটা মানে, কিন্তু ঈশ্বরকে সচ্চিদানন্দ ঘন বিগ্রহ মানে না। ওই কিম্ভূত কিমাকার বলে মনে করে, ওই জ্যোতির মতো একটা কিছু হবে ঈশ্বর, নিরাকার বলে মনে করে। কল্পিত শেষর নৈতিক, বাস্তব শেষর নৈতিক। এরপরে কেউ বাস্তবিক ঈশ্বরের অস্তিত্ব মানে, কিন্তু মনে করে যে ঈশ্বর আছে, কিন্তু আমি যদি ভালো কাজ করি তবে তো ঈশ্বর ভালো ফল দেবে, আর আমি যদি মন্দ কাজ করি ঈশ্বর সেরকম মন্দ ফল দেবে। আমার কর্মই সব থেকে বড় জিনিস। এই প্রকার বাস্তব শেষর নৈতিক। ঈশ্বরকেও মানে কিন্তু নীতি প্রধান জীবনযাপন করে। এরপরে হচ্ছে ভক্ত। ভক্ত কি বলে? ভগবত প্রপত্তি, ভগবানের শরণাগতি। ভগবান চাইলে সব কিছু করতে পারেন, কর্তুম অকর্তুম সর্বথা, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম ইতি ঈশ্বর। ভক্ত মনে করেন যে ভগবান সব কিছু করতে পারেন, আমার মতো পতিত জীবকেও তিনি বৈকুণ্ঠে নিয়ে যেতে পারেন। আবার তিনি শিবানন্দ সেনের কুকুরের মুখে কৃষ্ণ নাম প্রকট করিয়ে দিয়েছেন, ঝড়িখণ্ডের ব্যাঘ্র সিংহকে নর্তন করিয়ে দিয়েছেন। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম, সর্বসমর্থ ঈশ্বর। তো সেই জন্য কেউ কর্মকাণ্ড অনুশীলন করে, তার মধ্যে আবার বেদ মার্গ, বেদ যারা মানে বৈদিক কর্মকাণ্ড অনুশীলন করে, কেউ পরম তত্ত্বকে পরম পদকে প্রাপ্তির জন্য চেষ্টা করে, কেউ কর্মকাণ্ড অনুশীলন করে। কর্মাবলম্বকা কেচিৎ জ্ঞানাবলম্বকা। কেউ জ্ঞান কাণ্ডকে আশ্রয় করে নিরাকার নির্বিশেষ তত্ত্বের ধ্যান করে বৈদিক মার্গে জ্যোতির্ময় ব্রহ্মস্বরূপের দর্শন করে ব্রহ্মজ্যোতিতে বিলয় হওয়ার চেষ্টা করে। এক তো এত প্রকার শরীর, তার মধ্যে মনুষ্য জাতি, মনুষ্য শরীর অত্যন্ত দুর্লভ, দুর্লভ মনুষ্য দেহ। এই প্রকার দুর্লভ মনুষ্য দেহ লাভ করেও কেউ শেষরবাদী, নিরীশ্বরবাদী হয়, কেউ কল্পিত শেষরবাদী হয়, কেউ আবার বৈদিক কর্মকাণ্ডকে অবলম্বন করে, কেউ জ্ঞানকাণ্ডকে অবলম্বন করে। কিন্তু আমাদের ঠাকুর মহাশয় বললেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলে বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানা জনে ভ্রমণ করি কদর্য ভক্ষণ করি, তার জন্ম অধঃপাতে যায়। তাই রূপ গোস্বামী পাদকে মহাপ্রভু বলছেন যে শোনো, বেদনিষ্ঠ মধ্যে কেউ বেদ মুখে মানে, বেদ নিষিদ্ধ কার্য করে ধর্ম নাহি বনে। ধর্মচারী মধ্যে হয় বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠ মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। কোটি জ্ঞানী মধ্যে হয় একজন মুক্ত, কোটি মুক্ত মধ্যে দুর্লভ কৃষ্ণ ভক্ত। মুক্তানামপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণাম, সুদুর্লভ প্রশান্তাত্মা কোটিষ্বপি মহামুনে। কৃষ্ণ ভক্ত নিষ্কামতৈব শান্ত,
ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। মহাপ্রভু শ্রী রূপ গোস্বামী প্রতীক শিক্ষা দিচ্ছেন, যেই জগতে এই যে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ডী অন্যান্য বেদ শাখা অবলম্বনকারী ব্যক্তি, তারা পরম তত্ত্বকে বিবিধ রূপে অনুসন্ধান করলেও ভগবত তত্ত্বকে জানা যায় কেবলমাত্র ভক্তির দ্বারা। ভক্তিয়া মাম অভিজানতি, ভগবান বলছেন কেবল ভক্তির দ্বারা। তাই কলৌ ভক্তি, কলিযুগে কেবল ভক্তি একমাত্র সার। আর ভক্তির দ্বারা সেই পরম তত্ত্বকে সন্নিকটে পাওয়া যায়, পরম তত্ত্বের সন্নিধানে যাওয়া যায়। ভক্তিরেবৈনম নয়তি, ভক্তিরেবৈনম দর্শয়তি, ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী। ভক্তিবশ পুরুষ, সেই পরম পুরুষ, ভক্তি পরতন্ত্র। ভগবান নিজ মুখে বলছেন, অহম ভক্ত পরাধীন যশতন্ত্রায় বদ্বিজ বসি কুর্বন্তি মাম ভক্তা শাস্ত্রীয়ম সৎপতিম যথা। পতিব্রতা যেমন তার পরিচর্যাত্মক বৃত্তির দ্বারা পতিকে বশীকৃত করে, তেমনি আমার অনুরাগী প্রেমিক ভক্তগণ তাদের প্রেমপূর্ণ পরিচর্যার দ্বারা আমাকে বশীকৃত করে। সর্বতন্ত্র স্বতন্ত্র ভগবান ভক্তি বশ্যত অঙ্গীকার করে, ভক্তি বৈবস্য অঙ্গীকার করে আহ্লাদিত হন। তাই ভক্তিরেব ভূয়সী, সমগ্র শাস্ত্রেতে ভক্তিরই ভূয়সী প্রশংসা করা হয়েছে। শ্রীরূপ গোস্বামী পাদকে ভক্তি তত্ত্ব শিক্ষা দিলেন, আর সেই ভক্তি তত্ত্বকেই রূপ গোস্বামী পাদ মহাপ্রভুর শিক্ষাকে তিনি বিস্তার করলেন ভক্তির সমৃত সিন্ধুর মধ্যে। ভক্তির তত্ত্ব শিক্ষা দিতে গিয়ে বললেন, এই ভক্তি জীব প্রাপ্ত হবে কি করে? যে ভক্তির দ্বারা ভগবানকে পরতন্ত্রীকৃত করা যায়, যে ভক্তির দ্বারা ভগবানকে বশীকৃত করা যায়, ভক্তি বশ পুরুষ, সেই ভক্তির স্বরূপ কি? ভক্তি কি করে প্রাপ্ত হওয়া যাবে? বলে ভক্তির স্বরূপ হচ্ছে ভগবানের চিদগত হ্লাদিনীর বৃত্তি হচ্ছে ভক্তি। হ্লাদিনী সমবেতা সম্বিত সাররূপা ভক্তি। চিদগত হ্লাদিনীর বৃত্তি হচ্ছে ভক্তি। জীবের মনের বৃত্তি, জীবের দেহের বৃত্তি, ইন্দ্রিয়ের বৃত্তি, অন্তঃকরণ চতুষ্ঠয়ের বৃত্তিটাও ভক্তি নয়। যারা মনে করে মনে ভক্তি থাকলেই হলো, এসব কথার কোনো মূল্য নাই। ভক্তি হচ্ছে ভগবানের স্বরূপ শক্তির বৃত্তি, আর সেই স্বরূপ শক্তির বৃত্তি ভক্তিটা জীব পাবে কেমন করে? মহাপ্রভু রূপ গোস্বামী পাদকে বলছেন, সেই ভক্তি কিভাবে লাভ করা যাবে? ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। ভক্তি কিভাবে প্রাপ্ত হবে? বলে গুরু বৈষ্ণবের কৃপাতে, গুরু কৃপায়, কৃষ্ণ কৃপায়। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয় উদয়। গুরু বৈষ্ণবের কৃপাতে কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে সাধকের চিত্তে সে অনুপায়নী চিদগত হ্লাদিনীর বৃত্তি সঞ্চারিত হয়ে সাধকের হৃদয়ে ভক্তি মহারানী প্রকাশিত হয়। জীবের নিজ অন্তঃকরণের বৃত্তি, মনের বৃত্তিটা ভক্তি নয়, গুরু বৈষ্ণবের কৃপাতেই ভক্তি লাভ করা যায়। সেই জন্যই তো বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বলছেন, মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার নহে ক্ষয়। প্রহ্লাদ মহারাজ বললেন, নৈষাম মতিস্তাবদুরুক্রমাঙ্ঘ্রিম স্পৃশ্যতনর্থাপগমো যদর্থ মহীয়সাম পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাম ন বৃণীতে যাম। নৈষাম মতিস্তাবদুরুক্রমাঙ্ঘ্রি, উরুক্রম ভগবানের পুরো স্তবনীয় বিক্রম যশ উরুক্রম, সেই উরুক্রম ভগবানের অঙ্ঘ্রিতে চরণ কমলে সাধকের চিত্তবৃত্তি স্বতঃলগ্ন হয় না। নৈষাম্যতিস্তাবদুরুক্রমাঙ্ঘ্রি স্পৃশ্যত অনর্থ অপকম যদর্থ, যতক্ষণ পর্যন্ত সাধকের চিত্তের মধ্যে অনর্থ থাকে
ততক্ষণ পর্যন্ত ভগবানের কথায়, ভগবানের নামরূপ গুণলীলায় চিত্ত সেই প্রকার অনুরঞ্জিত হয় না, সেই প্রকার আপ্লুত হয় না, প্রসাদিত হয় না, সমাস্বাদিত হয় না সেই ভগবত মাধুর্য। কখন হয় বলে মহীয়সাম পাদর যৌবিষেকম নিষ্কিঞ্চনা নাম নবৃণীতে যাবৎ। যতক্ষণ পর্যন্ত নিষ্কিঞ্চন ভগবত ভক্তের চরণ ধুলিতে মস্তক অভিষিঞ্চিত না হয় ততক্ষণ পর্যন্ত এই ভক্তির উদয় হয় না। সেই জন্য তো ঠাকুর মহাশয় বলছেন বৈষ্ণবের স্নানকে বৈষ্ণবের পদধূলি কাহে মোর স্নানকে। বৈষ্ণবের পদধূলি তাহে মোর শানকে তার পানা মোর বৈষ্ণবের তার পানা মোর আগে যে বললেন তীর্থজল পবিত্র গুণে লিখিয়াছে পুরাণে সেসব ভক্তির প্রবঞ্চন। বৈষ্ণবের পাদদক সমনহে এই সব যাতে হয় বাঞ্ছিত পূরণ। গুরু বৈষ্ণবের সঙ্গ প্রভাবেই ভক্তি একটা সঙ্গ সিদ্ধা, আরোপ সিদ্ধা। আগে কি বলছেন ভক্তি লাভ হবে কেমন করে, প্রারম্ভিক উদয় হবে কেমন করে? কবিরাজ গোস্বামী চরণ স্পষ্ট ভাষায় বললেন কৃষ্ণ ভক্তি জন্মমূলে হয় সাধু সঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তোহে পুণ্যমুখয়ঙ্গ। ভগবত ভক্ত সঙ্গ ব্যতিরেকে ভক্তিলতার বীজের অঙ্কুরোদ্গমী হতে পারে না। বলে সাধু সঙ্গ ব্যতি রেখে যদি ভজন উদ্রেক হয়, অনেকের দেখা গিয়েছে সাধু সঙ্গ না করেও ভজন করবার আকাঙ্ক্ষা হয়েছে। বলে সাধু সঙ্গ ব্যতি রেখে ভজন উদ্রেক হলেও সাধু সঙ্গের দ্বারাই সেই ভজন ভক্তিলতার বীজ বাস্তবিক অঙ্কুরিত হয়, অন্যথা সেই অঙ্কুর বিনষ্ট হয়ে যায়। ভজন উদ্রেক হয়েছে সাধু সঙ্গ না করে, কার হয়েছে? ভাগবতের মধ্যে রাজর্ষি ভরতের হয়েছে। ভরত রাজা মহৎসঙ্গ করল না, ভজন করবার আকাঙ্ক্ষা জন্মেছে, বিষয় মনোবোধ পরিত্যাগ করে হরিভজন করতে গেলেন, কিন্তু মহৎসঙ্গ না হওয়ার কারণে হরিভজন করতে গিয়ে হরিণ ভজন করে বসলেন। বনে গিয়ে জাতিশ্রেণ ওই হরিণ শাবকের সেবা করতে করতে হরিভজন ছেড়ে হরিণ ভজন করে ফেললেন। সেই জন্যে মহৎসঙ্গ, মহৎসঙ্গ কি প্রকার? মহৎসঙ্গ দুই প্রকার হয় সাধু সঙ্গ। একটা হচ্ছে পরিচর্যা রূপা, আর একটা হচ্ছে প্রসঙ্গ রূপা। পরিচর্যা রূপা আর প্রসঙ্গ রূপা। মহৎসঙ্গ প্রসঙ্গ, মহতের গুণানুবাদ চরিত কথার কীর্তন, এটা হচ্ছে প্রসঙ্গ রূপা। আর একটা পরিচর্যা রূপা। পরিচর্যা রূপা মানে মহৎগণের প্রত্যক্ষ পরিচর্যা করা, সাধুর অনুসেবন করা, গুরুর সেবন করা, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় শ্রীকৃষ্ণ চরণ। প্রসঙ্গ রূপা আর পরিচর্যা রূপা। তো মহতের এই যে ভক্তি লাভ, দেখুন আচার্যগণ বিচার করে বলছেন, আমরা তো সকলেই শুনেছি সাধু সঙ্গে ভগবত ভক্তি লাভ হয়, সাধু মহৎ সঙ্গীতে লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়, সকলের মুখস্থ হয়ে গিয়েছে শুনে শুনে আমাদের। তা আমাদের হচ্ছে না কেন? মহৎ সঙ্গেতে ভগবত ভক্তি লাভ হয়, মহৎ সঙ্গের বহু বহু কথা শ্রীমদ্ ভাগবতের মধ্যে বলা হয়। চক্ষ ফলম তাদৃশ দর্শনমহি, জিহা ফলম তাদৃশ কীর্তনমহি, তনব ফলম তাদৃশ গাত্রসঙ্গ, সুদুর্লভা ভগবতা হি লোকে ইত্যাদি ইত্যাদি রূপে সদাম প্রসঙ্গান মম বীর্য সংবিদয় ভবন্তি হৃৎকর্ণ রসায়ন কথা তজ্জ সনাদাস পবর্গবর্তমনি শ্রদ্ধা রতির ভক্তি রণক্রমেশ্বতী। বহুবার বহু জায়গায়
মহৎসঙ্গের মহিমা বর্ণিত হয়েছে। কিন্তু এই তো মহৎসঙ্গের মহিমা বর্ণন করা সত্ত্বেও আমাদের সেই বিষয়ে অনুরাগ হচ্ছে না কেন? আর আমাদের এই মহৎসঙ্গ এত সাধু টাধু সঙ্গ করে ভক্তি লাভ হচ্ছে না কেন? তার প্রসঙ্গেতে বলছেন যে মহৎ সঙ্গ করছি আমরা, কিন্তু মহতের প্রতি মহত্ব বুদ্ধি নাই। প্রথম হচ্ছে বস্তুর প্রতি মহত্ব বুদ্ধির অভাব, তিনটি কারণে। স্কন্দ পুরাণের মধ্যে পরাশর ঋষি বলছেন যে ন যপুণ্য বতাম লোকে মূঢ়ানাম কৌটিল্যাত্মন ভক্তির ভবতি গোবিন্দে কীর্তনম স্মরণম তথা। শ্রী গোবিন্দের নামাবলী কীর্তন স্মরণ করা সত্ত্বেও প্রেমোদয় হয় না, তার তিনটি কারণ বলছেন। একটা হচ্ছে কৌটিল্য, দুটি হচ্ছে দ্বিতীয় কারণ বলছেন জ্ঞান দুর্বিগ্ধ, আর তৃতীয় হচ্ছে মহত্ব বুদ্ধাভাব। প্রথমত হচ্ছে কি বলে কৌটিল্য, মহৎসঙ্গ করছি কিন্তু কৌটিল্য মানে কপটতা। কপটতা কি প্রকার? দৃষ্টান্ত দিচ্ছেন যে দুর্যোধন পিতামহ ভীষ্ম দ্রোণাচার্য মহাভাগবত ভীষ্মের সঙ্গ করেছে, ভীষ্ম তার সভায় থাকতো। আর এমনকি কৃষ্ণেরও সঙ্গ করেছে। পঞ্চপাণ্ডব তো তার ভাই, তারা তো ধর্মরাজ যুধিষ্ঠির। আচ্ছা, বিদুরের সঙ্গ করেছে, ধর্মাত্মা বিদুর। তাদেরকে সম্মানও দেখিয়েছে দুর্যোধন, ভীষ্মকে সেনাপতি করে দিয়েছে, সম্মান দেখিয়েছে, কিন্তু হৃদয় থেকে সম্মান করেনি, ভিতরে ভিতরে তার প্রতি সম্মান নাই। তেমনি আমরা অনেকেই সাধুকে আসলেই সামনে একটু দণ্ডবাধা প্রমাণ, এ তো ওইখান থেকেই। তাহলে কি প্রথম হচ্ছে কৌটিল্য। আমরা সাধুর কাছে গেলে মহারাজ কৃপা করুন, আর চলে যাওয়ার পর বলছে ও আবার হরিদাস পাল, কালকের পড়ুয়া যোগা ভাগ্যে বলে অন্য। আমার 20 বছর দীক্ষায় 5 বছরে আবার বৈরাগী হয়ে গিয়েছি। কালকে আমি দেখলাম এ আসলো মঠে, আর এখন সন্ন্যাস জ্বলেছে, মহারাজ হয়েছে, একটু প্রণাম করতে হবে। তো কৌটিল্য, হৃদয়ের মধ্যে কৌটিল্য স্বভাব রয়েছে। দুর্যোধন ভীষ্মকে প্রণামও করেছে, সেনাপতির পদও দিয়েছে, বিদুরের সঙ্গও করেছে, কিন্তু হৃদয়ে তার প্রতি সদ্ভাব নাই, যার ফলে প্রেম হয় নাই। এরপরে বলছেন জ্ঞান দুর্বিদগ্ধ। জ্ঞান দুর্বিদগ্ধ মানে নিজেকে বিরাট বড় জ্ঞানী মনে করা। যমদূতগণ তারা বিষ্ণুদূতের কথা শুনেছে। অজামিলকে যখন নিতে আসে বিষ্ণুদূতগণ, নারায়ণ নাম উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠ পার্শ্বদগণ আসলেন। বৈকুণ্ঠ পার্শ্বদগণ এসে তারা বললেন যে দেখো, আমাদের প্রভু বিষ্ণুর নামের এই প্রকার মহিমা, যদিও সে পুত্রের নাম ধরে বলেছে বিকৃষ্য পুত্র যদজামিলোপি, কিন্তু আমাদের প্রভুর নাম তো যেন কেন প্রকারে নিয়েছে। আমাদের প্রভুর নাম যে কোনো প্রকারে নিক না কেন, সাংকেত্যম পারিহাস্যম বা স্তবম হেলনামে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণে এসেছ অগহরাম বিদু। তাহলে এই সব কথা যমদূতেরা শুনেছে। কার কাছ থেকে? বৈকুণ্ঠ পার্শ্বদ বিষ্ণুদূতের কাছ থেকে শুনেছে। তাহলে বৈকুণ্ঠ পার্শ্বদ বিষ্ণুদূতের সঙ্গও করেছে, তাদের কাছ থেকে হরিনামের মহিমা শ্রবণ করেছে, কিন্তু যমদূতের হরিনাম করবার ইচ্ছা নেই। তারা আবার যমদূত হয়েই যমের কাছে ফিরে গিয়েছে, অর্থাৎ অজামিলের মুক্তি হয়ে গেছে। শুনে কেন না, অজামিল সে পাপী হলেও বিষ্ণুদূতের দর্শনের ভাবে তার পাপ মুক্তি হয়ে গিয়েছে, নামের মহিমা শ্রবণ করে নাম গ্রহণের ইচ্ছা হয়েছে তার, যার ফলে সে মুক্তি পদবে প্রাপ্ত হয়ে গিয়েছে। আর এই যে যমদূতেরা এসেছিল, এরা সঙ্গও করেছে, শুনেছে, কিন্তু এরা মনে করে এ আবার কি আমার ধর্মরাজ্যের যুদ্ধ, আমরাও ধর্ম সম্বন্ধে জানি, এদের কথা আমরা শুনবো। এরা কোথা থেকে কালাকায় পিলা 4 হাতবালা চলে এসেছে। তো তাদের প্রতি নিজেদেরকে সব থেকে বড় জ্ঞানী মনে করেছে, যার ফলে বিষ্ণুদূতের উপদেশ শ্রবণ করেও যমদূতের কল্যাণ হয়নি, অথচ অজামিল যমলোক থেকে মুক্ত হয়ে চলে গিয়েছে। আর আমাদেরও ব্যাটারি শেষ হয়ে গেছে।
এরপরে হচ্ছে মহত্ব বুদ্ধির অভাব। সাধু, সাধুকে বলে ভগবত ভক্ত, ভগবত কৃপারি মূর্তিমন্ত প্রকাশ। নারদ গোস্বামী পাদ বললেন তসমিন তজ্জনে ভেদাভাবাত, ভগবানেতে আর ভগবত ভক্ততে কোনো ভেদ নাই। ভগবত ভক্ত ভগবানের প্রকাশ বিগ্রহ, ভগবানের কৃপার মূর্তিমন্ত প্রকাশ। ভক্ত ভক্তি ভগবন্ত গুরু চতুর নাম বপুয়ে ইনকে পদরজ বন্দন কে নাশত বিঘ্ন অনেক। কিন্তু আমরা কি করছি, ভগবানের ভক্তকে ও কম বয়সী আছে, একটু বড়, আচ্ছা সাধু তো একটু ভুঁড়ি হবে, দাড়ি হবে, দাড়িও নাই ভুঁড়িও নাই, কীরকম সাধু। তো এই যে মহতের প্রতি মহত্ব বুদ্ধি অভাব। হ্যাঁ পাঠ করে ঠিকই, কিন্তু সেরকম একটা জ্ঞানী নয়। যার ফলে কি হচ্ছে, এখানে দৃষ্টান্ত দিচ্ছেন যে ইন্দ্রাদি দেবতাগণ তারা নারদ ঠাকুরের সঙ্গ করেছে, নারদ ঋষির সঙ্গ করেছে। ইন্দ্রের সঙ্গে, ইন্দ্রের সভায় কতবার নারদ গিয়েছে তার গোনাগাথা নাই। তো নারদ ঋষির সঙ্গ করেছে ইন্দ্র, নারদের উপদেশ শ্রবণ করেছে, ভক্তির মহিমাও শ্রবণ করেছে ইন্দ্র নারদের কাছে, কিন্তু তার ভক্তি হয় না ইন্দ্রের। কেন না, সে নারদকে নিজেদের মতো একটা দেবতা মনে করেছে। ও নারদও একজন দেবতা, আমরাও দেবতা। অথচ দেখুন প্রহ্লাদ অসুর কুলে জন্ম, মাতৃগর্ভের মধ্যে থেকে নারদের উপদেশ শ্রবণ করেছে, কিন্তু গুরু বুদ্ধি করেছে, গৌরব বুদ্ধি করেছে, তাই মাতৃগর্ভে থেকে উপদেশ শুনেও তার কল্যাণ হয়ে গেছে, আর এরা সঙ্গ করে উপদেশ শুনেও কল্যাণ হয় নাই। এজন্য মহৎ সঙ্গ